হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। কিছুক্ষণ চলার পথ হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপর এসে উপস্থিত হলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, বনী ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে। সেই কসাই তোমার সাথেই জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই জান্নাত বসবাস করবে। আল্লাহর তরফ থেকে এমন কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে দয়াময় আল্লাহ তাআলা, আমাকে আপনি একজন নবী বানিয়েছেন। আমার সঙ্গে নবী রাসূল আল্লাহওয়ালা বুজুর্গণ দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা, আমার সঙ্গে হওয়ার কথা ছিল, কিন্তু কসাই কেন আমার সঙ্গে হবে? হে দয়াময় আল্লাহ তাআলা, আপনি মেহেরবানি করে সেই কসাইয়ের ঠিকানাটা আমাকে বলুন, যাতে করে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। হযরত মুসা আলাইহিস সালামের কথা শেষ হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, হে মুসা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পর আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দেব। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কথা শোনার পর একদিন হযরত মুসা আলাইহিস সালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিলেন। যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখা মাত্র তার কাছে আসলো এবং বললেন, হে আল্লাহর নবী মুসা, যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহ তাআলার সাথে আমার বিষয়ে অবশ্যই কথা বলবেন। কারণ আল্লাহ তাআলা কেন আমাকে সন্তান দান করেনি? আমার বিয়ে কয়েক বছর হয়ে গেল, তবুও এখনো পর্যন্ত আমি সন্তানের মা হতে পারিনি। আল্লাহ তাআলা আমাকে কি কখনো মা হওয়ার ভাগ্য দিবেন না? নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমার প্রতি অন্তুষ্ট করেছেন, বিধাতা আমাকে সন্তান দান করবে না? মহিলার কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি অবশ্যই তোমার ব্যাপারে আল্লাহ তাআলার নিকট জিজ্ঞাসাবাদ করব। এতপর মহিলাটি সেখান থেকে চলে গেল। মহিলাটি চলে যাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, হে রাব্বুল আলামিন, আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। সে আমাকে প্রশ্ন করলেন যেন আমি আপনার নিকট তার আরজি পেশ করি। তার আরজি হলো এই যে, তার বিয়ের অনেক বছর অতিবাহিত হওয়ার পরও কেন তার সন্তানই হচ্ছে না। হযরত মুসা আলাইহিস সালামের এর আবেদনের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন, হে মুসা, তুমি ওই মহিলাকে জানিয়ে দিও তার তকদিরে কোনো সন্তান সন্ততি লেখা হয়নি। এই জন্য তার বিবাহের এত বছর হয়ে যাওয়ার পরও সে মা হতে পারেনি। কেননা কোনো কন্যা কিংবা পুত্র সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। তিনি যাকে দান করেন সে এর মালিক হয়, ভিন্ন কেউ অন্য কোনো পন্থায় এর মালিক হতে পারে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব পাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাম বাড়ির সামনের দিকে রওনা করলেন। তখন মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে অবাক হলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহ তাআলার কাছে থেকে আমার প্রশ্নের উত্তর জেনে এসেছেন? মুসা আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমার তকদিরে কোনো সন্তান দান করা হয়নি, তাই তুমি কখনো মা হতে পারবে না। এই জন্যই তোমার বিয়ের অনেক বছর অতিবাহিত হওয়ার পরও তুমি সন্তানের মা হতে পারোনি। এ কথা শোনার পর মহিলাটি অনন্ত ভেঙে পড়ল এবং সে কান্না করতে শুরু করলো। জোরে জোরে কান্না করার কারণে তার চোখ থেকে অজরের ধারায় পানি প্রবাহিত হতে শুরু লাগলো। এতপর হযরত মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। এই ঘটনার কিছুদিন পর একজন আল্লাহওয়ালা বুজুর্গ ফকির ওই মহিলাটির বাড়িতে গেলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন ফকির, অনেকদিন ধরে আমি কিছু খাইনি, আমার খুব খিদা পেয়েছে, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দান করুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার নিয়ত পূর্ণ করবেন। মহিলাটি ফকিরের কথা শুনে তাকে ঘরে আসতে বললেন এবং তাকে সুন্দর বিছানায় বসতে দিল। এরপর উক্ত মহিলা ফকিরটাকে 4টি রুটি খেতে দিল। ক্ষুধার্ত ফকির খাবার অন্তে আনন্দের হওয়ার পর মহিলাটি ফকিরকে লক্ষ্য করে বললেন, আপনি তো আল্লাহ তাআলার একজন দরবেশ এবং আল্লাহ খুবই প্রিয় একজন বুজুর্গ, আপনি একটু আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটি সন্তান দান করেন। কেননা আমার বিয়ের অনেক বছর অতিবাহিত হওয়ার পর এখন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করেনি। মহিলাটির কথা শোনা মাত্র উক্ত ফকির আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন।
তখন বলতে লাগলেন, হে দয়াময় আল্লাহ, আপনি তাকে উত্তম সন্তানের ব্যবস্থা করে দিন। দোয়া শেষ করার পর উক্ত ফকির সেখান থেকে আস্তে আস্তে বিদায় হয়ে গেল। আল্লাহ সাল্লাম আবারও কোথাও সফরে যাচ্ছিলেন। সফরে যাওয়ার পথে হযরত মুসা আলাইহিস সালাম উক্ত মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন মুসা আলাইহিস সালাম ওই মহিলার কথা মনে পড়ে গেল। এবার হযরত মুসা আলাইহিস সালাম তার বাড়ির কাছ গিয়ে দেখলেন ওই মহিলাটি ছোট্ট একটা সন্তান নিয়ে মনের আনন্দে খেলাধুলা করছে। হঠাৎ করে ওই মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখা মাত্র তার নিকট ছুটে আসলো এবং বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি তো বলেছিলেন আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করবে না, আর আমার ভাগ্য কোনো সন্তান লেখা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে একটা সন্তান দান করেছেন। এই যে দেখুন আমার সন্তান আপনার সম্মুখে তো খেলাধুলা করছে। মহিলার এমন কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য সরাসরি তিনি তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা করলেন। তুর পাহাড়ের উপর গিয়ে হযরত মুসা, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্য কোনো সন্তান লেখা হয়নি, ওই মহিলার কোনো সন্তান হবে না, কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলার সন্তান রয়েছে এবং সে তাকে পেয়ে অনেক খুশি হয়েছে, যার কারণে দিন রাত সে তার সন্তান নিয়ে খেলাধুলা মাত্র রয়েছে। হে আল্লাহ, এর হাকিকত কি আপনি আমার নিকট খুলে বলুন। তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাব দিলেন। বললেন, হে মুসা, তুমি ওই প্রশ্নের উত্তর জানতে চাও, তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে আসো। যদি তুমি মানুষের মাংস নিয়ে আসতে পারো, তারপর এই প্রশ্নের জবাব পাবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর একটি থালা ও একটি ছুরি নিয়ে তার কওমের লোকের কাছে এসে বললে, হে আমার কওমের লোকেরা, বরং আল্লাহ তাআলা বলেছেন মানুষের শরীরের মাংস নিয়ে যেতে। আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন এই থালা নিজের শরীরের মাংস কেটে দিবেন? মুসা আলাইহিস সালামের এই কথায় কেউ রাজি হলো না। এতপর সবাই সেখান থেকে একে একে চলে গেল। তখন হযরত মুসা আলাইহিস সালাম অনন্ত চিন্তিত ও পেরেশানি হয়ে একদিক ওই দিক ঘুরতে লাগলেন। হযরত মুসা আলাইহিস সালামের যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন, তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পেছন থেকে হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনার কি হয়েছে? আপনার এমন চিন্তিত ও পেরেশানি দেখাচ্ছে কেন? বুজুর্গের কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষের শরীরের মাংস নিতে যেতে বলছেন, কিন্তু কোনো মানুষই নিজের শরীরের মাংস দিতে রাজি হচ্ছে না, বরং সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। এজন্য আমি খুব পেরেশানির মধ্যে পড়ে গেছি। মুসা আলাইহিস সালামের কথা শুনে মাত্রই ওই বুজুর্গ একটি ছুরি দিয়ে তার শরীরের মাংস কেটে হযরত মুসা আলাইহিস সালামের নিকট অর্পণ করলেন। এটা দেখে হযরত মুসা আলাইহিস সালাম ভীষণ অবাক হয়ে গেলেন। এতপর হযরত মুসা আলাইহিস সালাম ওই মাংস নিয়ে আবার তুর পাহাড়ের উপরে গেলেন এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানিয়ে বললেন, হে আল্লাহ, আপনি মানুষের মাংস নিয়ে আসার দরবারে হাজির হয়েছি, কিন্তু এই মাংসের জন্য আমি যার যার নিকট গিয়েছি কেউ আমাকে মাংস দেয়নি, সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে শুধুমাত্র এক বুজুর্গ ফকির আপনার নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার নিকট দিয়েছে। তখন মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটি গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার কোনো দরকারই ছিল না, তুমি নিজেই তো তোমার যথেষ্ট ছিলে, তোমার মাংস কেটে দিলেই তো হতো। কিন্তু শুনে রাখো, যে বুজুর্গ ব্যক্তি নাম শোনা মাত্রই তার শরীরে মাংস কেটে দিয়েছে, ওই বুজুর্গ ব্যক্তি উক্ত মহিলাকে দোয়া করে দিয়েছে এবং আমার নিকট একটি সন্তান তলব করছে, এজন্য আমি তাকে ফিরিয়ে দেইনি। তার দোয়া কবুল করে উক্ত মহিলার তকদিরে একটি সন্তান লিখে দিয়েছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বললেন, হে রাব্বুল আলামিন, আপনি বলেছিলেন একজন কসাই আমার সাথে জান্নাতে সঙ্গী হবে। আমি জানতে চাই সে কসাই কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে। এতক্ষণ মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে সেই কসাই ব্যক্তির ঠিকানা বলে দিলেন এবং বললেন, হে মুসা, তুমি ওই কসাইয়ের নিকট যাও, তাহলে তুমি সব ঘটনা জানতে পারবে। এতপর পরের দিন হযরত মুসা আলাইহিস সালাম একজন পথিক সেজে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করতে লাগলেন। হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ওই কসাই তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল করছে না, বরং শুধুমাত্র ভালো মাংসগুলো যখনই সে কাটছে তার থেকে একটু একটু করে সে তার পাশে সরিয়ে রাখছে। হযরত মুসা আলাইহিস সালাম তার কাণ্ড দেখে তার দিকে একেবারেই তাকিয়ে রইলেন। সারাদিন ব্যবসা বাণিজ্য শেষ করে কসাই সন্ধ্যার সময় তার সাইডে রাখা মাংসগুলোকে একটি থলিতে ভরে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার পিছনে পিছনে
তিনিও রওনা হলেন। এক পর্যায়ে কসাই তার বাড়ি পৌঁছে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম দূর থেকে তার বাড়িটি জেনে রাখলেন এবং সেদিন মতো তিনি তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। পরের দিন হযরত মুসা আলাইহিস সালাম কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিলেন, বললেন, বাড়িতে কি কেউ আছে? আমি একজন মুসাফির বলছি। তখন কসাই বাইরে এসে হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি একজন মুসাফির, আজ রাতটুকু আপনার বাড়িতে থাকতে চাচ্ছি। আপনি কি আমাকে বাড়িতে আশ্রয় দিবেন? কাল সকাল হলেই আমি আমার গন্তব্যের দিকে রওনা হব। তখন কসাই বললেন, নিশ্চয়ই দেব, আসুন আমার ঘরে আসুন। বাড়ির ভিতরে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বিশ্রাম গ্রহণের জন্য একটি বিছানায় বসলেন। এমন সময় কসাই তাকে বললেন, ভাই আপনি এখানে বসুন, পাশের বাসায় একটু কাজ রয়েছে, আমি সেখানে কাজ শেষ করে আসছি, আপনার নিকটে ফিরে আসব। কসাই হযরত মুসা আলাইহিস সালাম কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, কসাই কই যাচ্ছে এবং সে কি করে, আমাকে অবশ্যই তা দেখতে হবে। এই চিন্তা করে হযরত মুসা আলাইহিস সালাম তার পেছনে পেছনে গেলেন। তিনি গিয়ে দেখলেন সে রুমেই ছিল একজন বৃদ্ধ নারী। সে ওই নারীকে উঠিয়ে বসালো এবং তার হাত দিয়ে সযত্নে রুটি ও গোস্ত তাকে ভক্ষণ করালো। ওই বৃদ্ধ মহিলা রুটি গোস্ত ভক্ষণ করছে আর অনেক তৃপ্তি হাসিতে হাসতে হযরত মুসা আলাইহিস সালাম সবকিছু অবাক হয়ে দেখেছিলেন। কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ওই যে নারী কসাইয়ের কানে কি যেন বলছে, যার কারণে কসাই অনন্ত আনন্দিত হয়ে গিয়েছে এবং দৃশ্যগুলো দেখার পর হযরত মুসা আলাইহিস সালাম তার স্বস্থানে আবার ফিরে আসলেন। এদিক থেকে কসাই তার কাজকর্ম শেষ করে তার মাকে পরম যত্নে শুয়ে দিয়ে আস্তে আস্তে হযরত মুসা আলাইহিস সালামের নিকট আগমন করলেন। তার খেদমত করার জন্য কসাই যখন হযরত মুসা আলাইহিস সালামের নিকট আসলেন, হযরত মুসা আলাইহিস সালাম তাকে বললেন, ভাই আপনার নিকট আমার একটা প্রশ্ন রয়েছে। সেই প্রশ্ন হলো, আমি লক্ষ্য করে দেখেছি পাশের বাসায় একজন বৃদ্ধ মহিলা রয়েছে, যাকে আপনি পরম যত্নে আদর করলেন এবং তার জন্য খাবার তৈরি করে তাকে খাবার খাওয়ালেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ওই বৃদ্ধ মহিলা কে? কসাই জবাব দিলেন, সেই বৃদ্ধ মহিলা হচ্ছে আমার মা। আমি আমার মাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। বিধাতা প্রতিদিন আমি গোস্ত বিক্রির পর আমার যে ভালো গোস্ত থাকে সেই গোস্ত এনে আমার নিজ হাতে গোস্ত পাক করে রুটি দিয়ে আমার মাকে আমি খাওয়াই। এরপর যে অবশিষ্ট রুটি গোস্ত থাকে তা নিয়ে আমার পরিবার, ছেলে সন্তান সহ একসাথে আহার করে থাকি। এরপর হযরত মুসা আলাইহিস সালাম কসাই বললেন, ভাই আপনার নিকট আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে আমি লক্ষ্য করে দেখলাম যখন আপনি আপনার মাকে রুটি গোস্ত আহার করাচ্ছিলেন তখন আপনার মা খুশি হয়ে আপনার কানে কানে কি যেন বলছিল, সে কথা শুনে আপনি আনন্দিত হয়েছিলেন। আমার জানার উদ্দেশ্য, আপনার খেদমতে খুশি হয়ে আপনার মা কি এমন বলছে যার কারণে আপনি আনন্দিত হয়েছিলেন? কসাই উত্তর দিল, আমার মায়ের খেদমত করায় আমার মা আমার খেদমতে খুশি হয়ে আমার কানে কানে বলছে, আল্লাহ তাআলা তোমাকে যুগের নবী মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে একই সাথে রাখুক। আমার পাগল মায়ের এমন কথা শুনে আমি হেসে ফেললাম আর বলতেছিলাম, কোথাও মুসা আর কোথায় আমি? আমার মতো গুনাহগারকে আল্লাহ তাআলা কখনো যুগের নবী মুসা আলাইহিস সালামের সাথে একই সাথে জান্নাতে রাখবেন? হযরত মুসা আলাইহিস সালাম কসাইয়ের মুখ থেকে কথাগুলো শুনে তিনি কাঁদতে শুরু করলেন এবং তাকে বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলেন, শোনো, তোমার মায়ের মুখের কথা আল্লাহ তাআলা কবুল করেছেন। কেননা কোন সন্তানের জন্য যখন মা দোয়া করেন আল্লাহ তাআলা দোয়া কখনোই ফেরত দেন না। তুমি আমার কাছ থেকে শুভ সংবাদ গ্রহণ করো। আমি আল্লাহ তাআলাকে একবার তুর পাহাড়ে জিজ্ঞেস করেছিলাম, হে আল্লাহ, আমার সাথে জান্নাতে কে বসবাস করে? তোমার সাথে একজন কসাই বসবাস করে। মালিক, আমি একজন নবী, আমার সাথে নবী কিংবা যে কোনো আল্লাহ মানুষ জান্নাতে থাকবে, এটাই শ্রেষ্ঠ। কেননা আমার সাথে একজন কসাই থাকবে, তার হাকিকাত আমাকে বুঝিয়ে বলুন। আল্লাহ তাআলা এর জবাব দিয়ে তোমার ঠিকানা আমাকে দিয়েছে, যেন আমি অনুসন্ধানের মাধ্যমে এর উত্তর খুঁজে পাই। আজ আমি অবশ্যই এর উত্তর খুঁজে পেয়েছি। শুধুমাত্র তোমার মায়ের দোয়ার ওসিলাতে তুমি আমার সাথে জান্নাতে থাকবে।